সাইনা রেলওয়ে। সাইনা রেলওয়েতে এই মুহূর্তে ডেলিগেটের মাধ্যমে কিছু লোকজন নিয়ে যাচ্ছে। তবে ডেলিগেট ইন্টারভিউ ফেস করার আগে আপনাকে ডকুমেন্ট আগে দিতে হবে আমাদের কাছে। আর ডকুমেন্টটা ওনারা কোম্পানি আগে দেখবে, দেখার পরে যদি কনফার্ম করে তখন আপনি স্কাইপে এসে ইন্টারভিউটা দিতে পারবেন। এটা চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড, মানে সিআরসিসি যেটাকে বলে আর কি। চায়না রেলওয়েও কিন্তু এটা চাইনিজদের একটা কোম্পানি। এই কোম্পানি সম্পর্কে আপনারা জানতে হলে সৌদি আরবে যারা আছে, যেহেতু এটা সৌদিতে লোকটা নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফোন দিয়ে জেনে নিতে হবে, অথবা আপনি গুগল করে জানতে পারবেন চায়না রেলওয়ে কোম্পানি সম্পর্কে। তো এখন এখানে যে ক্যাটাগরিগুলো ওরা বেশি নিবে, আমি এরকম 2-4টা, এখানে টোটাল ক্যাটাগরি আছে অলমোস্ট 22টা ক্যাটাগরি। আমি সবগুলো বলতেছি না, সবগুলো ক্যাটাগরিতে লোক বেশি নিবেও না। যে ক্যাটাগরিগুলোতে বেশি নিবে সেটা আপনার এক্সাভেটর অপারেটর। এক্সাভেটর অপারেটর এইগুলো একদম রেয়ার পজিশন, এগুলো আসলে সবসময় পাওয়া যায় না। এক্সাভেটর অপারেটর আছে, তারপরে আপনার হেল্পার, কার্পেন্টার, তারপরে লেবার হেল্পার, এটা আসলে সেম ধরলেও আমরা পারি, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, এই ক্যাটাগরিগুলো। এখন টেকনিশিয়ানের যেই এক্সাভেটর অপারেটরের স্যালারি 2000 রিয়াল, খাবার পাবেন 250 রিয়াল, 2000 রিয়াল। আর আদার যে ক্যাটাগরিগুলা, যেমন হেল্পার, কার্পেন্টার হেল্পার 1300 রিয়াল, আর 250 ফুড অ্যালাউন্স। স্যালারিটা খুবই ভালো। আর কার্পেন্টার টেকনিশিয়ান যারা 1700 রিয়াল পর্যন্ত ওনারা এখানে দিয়েছে। তো যারা সৌদিতে যেতে চাচ্ছেন চায়না রেলওয়েতে, সব ক্যাটাগরি তো শেয়ার করা সম্ভব না, যারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, এই নাম্বারটিতে আমাদেরকে নক দেন। নক দিলে আমরা টোটাল যে সার্কুলারটা শেয়ার করতে পারবো আপনাদের কাছে, যে কোন কোন ক্যাটাগরিগুলো আমাদের চায়না রেলওয়ে নিয়ে যাচ্ছে। তো চায়না রেলওয়ের মতো এরকম অসংখ্য কোম্পানির অ্যানাউন্সমেন্ট আমাদের হাতে, আমরা আস্তে আস্তে শেয়ার করতেছি। যেগুলো প্রতি মাসেই আমাদের আসলে এরকম 5-7টা যে ডেলিগেট ইন্টারভিউ, সেটা হোক সৌদি, হোক দুবাই, হোক কাতার, এই মুহূর্তে এই কান্ট্রিগুলোর ডেলিগেট চলমান আর কি আমাদের দেশ থেকে। তো যারা এইরকম হাই প্রোফাইল কোম্পানিতে আপনারা যেতে আগ্রহী, তাদের তো অবশ্যই স্কিল থাকা লাগবে। স্কিল ছাড়া আসলে কোথাও কোনো জায়গা নেই, বিশেষ করে এই ধরনের কোম্পানিগুলোর মতো প্রজেক্টে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি তো এখন যাব না, 2 বছর পরে যাব, আপনি কালকেই গিয়ে আপনি একটা ট্রেনিংয়ে ভর্তি হয়ে যান। আপনার যেটা পছন্দ, আপনি যেটা করতে পারবেন, যে আমার এই কাজটা ভালো লাগে, আমি এই কাজটা করলে মনে হয় শিখতে পারবো, তো ওই ধরনের যদি আপনার মন মানসিকতা থাকে, শেখার ইচ্ছা থাকে, আপনি একটা ট্রেনিং করে ফেলেন। ট্রেনিং করার পরে আপনি এটার এই সেম ট্রেডে আপনি 6 মাস কাজ করেন, 1 বছর কাজ করেন, তারপরে আপনাকে ডেলিগেট ইন্টারভিউ ফেস করেন, তাহলে দেখবেন যে আপনি খুবই ভালো করতেছেন, যাওয়ার পরেও ভালো করতেছেন এবং ইন্টারভিউ ভালো করতেছেন। এখন আপনি ট্রেনিং করলেন কিন্তু কাজ করলেন না, প্র্যাকটিক্যালি আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনি এই কাজটা জানেন। আমাদের আসলে এমনও হয়, ধরেন আমি তো ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা শেয়ার করলাম, যেখানে ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, এগুলো যে এমএপি ফোরম্যান আছে, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, এগুলো আছে। এমনও হয় যে ইন্টারভিউতে আমরা যখন ইন্টারভিউতে থাকি, ইন্টারভিউ বোর্ডে, তখন ডেলিগেট জিজ্ঞেস করে যে একটা সুইচ বোর্ড, ইলেকট্রিক্যাল একটা সুইচ বোর্ড ফ্লোর থেকে কতটুকু উপরে লাগানো হয়। তো এমনও হয়েছে যে ইন্টারভিউ দিতে আসছে সে বলতেছে 17 ইট উপরে লাগাইতে হয়, 18 ইট উপরে লাগাইতে হয়, মানে ইট গনে গনে বলতেছে যে এইটা এইভাবে লাগাইতে হয়। তো আসলে এটা কি কোনো মেজারমেন্ট বলেন আপনারা? তো এটা আসলে কোনো মেজারমেন্টের মধ্যে পড়ে না। তো এটা আপনাকে ইঞ্চিতে বা মিলি সেন্টি যেটা জানে ওইটাতে বলতে হবে। তো আমরা নর্মালি কিন্তু একটা রেঞ্জ থাকে 120 থেকে 130 সেন্টি পর্যন্ত। তো আমরা এটা জানি, জানার পরে তো যারা আসলে ইন্টারভিউ পূর্বে অনেকে ট্রেনিং করতে আসে, যে সে কাজ জানে, কিন্তু আসলে এই যে একটা ব্যাপার আছে, যে মেজারমেন্টের ব্যাপার আছে, তারপর মানে ইলেকট্রিক্যালটা আমি তো বলতেছি, ঠিক প্রত্যেকটা ট্রেডে এরকম খুঁটিনাটি কিছু বিষয় আছে, জানার বিষয়, যেগুলো আসলে সে শুধু কাজ জানলে সেটা পারে না। এটা না জানার একমাত্র কারণ তারা লোকাল পর্যায়ে যেসব জায়গায় কাজ করে ওটা ওখানে অ্যাপ্লাই করা হয় না, এই কারণে সে জানে না। তো এই জন্য তার কী করতে হবে, প্রফেশনাল যে ট্রেনিং সেন্টারগুলো আছে, যেখানে ইন্টারভিউ হয়, এরকম ধরনের অসংখ্য ট্রেনিং সেন্টার আমাদের দেশে আছে। আপনি ওখানে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন ট্রেনিং করেন ইন্টারভিউর আগে, যারা কাজ জানেন না। আর যারা জানেন না তাদেরটা তো বললামই, যে আপনি কালকেই আগামী দিন একটা সেন্টারে আপনি ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে আপনি একটা কাজ শিখেন, হাতের কাজ শিখেন, আপনার দক্ষতা অর্জন করেন, তাহলে আপনার ফিউচার ভালো নিঃসন্দেহে। তো
তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে আপনাদের ব্যাপারে আরও কিছু বলতে পারি এবং হচ্ছে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশনগুলো দিতে পারি আমি।